আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আজকে আম্মু সকাল সকালে গিয়েছিল বাজার করে আনার জন্য। বাজার থেকে আসার পরে দেখি আম্মুর মুখটা একদম ভার হয়ে আছে। কি হয়েছে জিজ্ঞেস করার পরে আম্মুর ফোনটা দেখালো আমাকে। আর ফোনের মধ্যে থেকে একদম সমস্ত পিকচার ভিডিও সব কিছুই ডিলিট হয়ে গেছে। আমি বেসিক্যালি আমার আম্মুর ফোন থেকেই সমস্ত ভিডিওর কাজগুলো করি, তো সেই কারণে আম্মুর মন একদম খুবই খারাপ ছিল। আম্মু মনে করেছে আম্মু হয়তো বা ভুল করে সমস্ত কিছু ডিলিট করে ফেলেছে। তারপরে আমি আম্মুর কাছ থেকে ফোনটা নেওয়ার পরে যেটা দেখলাম, আসলে সব কিছু ডিলিট হয়নি, স্টোরেজ প্রবলেম ছিল, যার কারণে সব কিছু দেখা যাচ্ছিল না। তো সব কিছু ঠিকঠাক করে আমি আম্মুকে দিলাম, আর আম্মু তো তখন মহা খুশি। আম্মুর ফোনে একটু কিছু হলেই আম্মু অনেক ভয় পেয়ে যায়, ভাবে হয়তো বা কিছু উলটপালট করে ফেলেছে, নষ্ট করে ফেলেছে। তো আমি যখন আম্মুর ফোন ঠিক করে দিই তখন আম্মু আমাকে এমনভাবে কমপ্লিমেন্ট করে, আমার মনে হয় নিজেকে অনেক বড় কিছু। যাই হোক, আম্মু কিছু মাছ নিয়ে এসেছে, তো এগুলো কেটে বেছে পরিষ্কার করে নিচ্ছে। আজকে আমরা একটু স্পেশাল কিছু রান্না করব। আজকে কিন্তু বাসায় কোনো গেস্ট আসবে না, এই রান্নাবান্নাগুলো সব আমাদের জন্যই। বেসিক্যালি নিজের জন্য মাঝে মাঝে কিছু করা উচিত। আমি যেটা করি, আমার যখন মন খারাপ থাকে বা কোনো কিছু ভালো লাগে না, তখন আমার পছন্দের জিনিসগুলো রান্না করে খাই। বেসিক্যালি নিজেকে সবসময় নিজেরই হ্যাপি রাখতে হবে, অন্য কেউ আসবে না আপনাকে হ্যাপি রাখার জন্য। আর এই জিনিসটার মাধ্যমে আমি খুশি পাই, আপনারা যে জিনিসটার মাধ্যমে খুশি পান সেটাই করার চেষ্টা করবেন। আমাদের সবসময় নিজেকে প্রায়োরিটি দেওয়া উচিত। অবশ্যই অন্যের উপকার করবেন, অন্যের বিপদে পাশে থাকবেন, কিন্তু এত কিছুর মধ্যে নিজেকে প্রায়োরিটি দিতে ভুলবেন না। কারণ আপনি যদি নিজেই নিজেকে প্রায়োরিটি না দেন, তাহলে অন্য মানুষও কিন্তু আপনাকে প্রায়োরিটিতে রাখবে না। যাই হোক, অনেক জ্ঞান দেওয়া হয়ে গেছে। আজকে আম্মু পোলাও রান্না করছে, আর এর সাথে গরু মাংস ভুনা আর রোস্ট করবে। পোলাওটা তো আম্মু সব মশলাপাতি দিয়ে রাইস কুকারে উঠিয়ে দিল, আর এখন আম্মু রোস্ট রান্না করবে। এই ফাঁকে আমি একটু বাহির থেকে ঘুরে আসলাম। বাহিরে আজকে খুব সুন্দর রোদ উঠেছে। যখনই সুন্দর রোদ উঠে আমার খুব ভালো লাগে। শীতকালে তো রোদের দেখা মেলেই না। চিকেনগুলো যেহেতু একটু বড় সাইজের, আম্মু কাঁটা চামচ দিয়ে এগুলোর মধ্যে একটু গর্ত গর্ত করে দিল, যাতে মশলাগুলো এর মধ্যে ভালো মতো ঢোকে। এরপরে আম্মু লেবু দিয়ে দিল, তারপরে লবণ হলুদ দিয়ে এটাকে সুন্দর মতো মাখিয়ে নিচ্ছে। এটাকে আম্মু ম্যারিনেট করে রেখে দিবে, আর এই ফাঁকে আম্মু গরুর মাংসটা রান্না করে নিবে। আলুটাকে আম্মু হলুদ মরিচ দিয়ে পেঁয়াজের সাথে ফ্রাই করে নিল। এরপরে আম্মু এর মধ্যে গরুর মাংসটা দিয়ে দিচ্ছে। গরুর মাংসটা আম্মু সব মশলাপাতি দিয়ে প্রেসার কুকারে উঠিয়ে দিয়েছিল। এখন এটাকে চুলার মধ্যে অনেকক্ষণ ধরে কষিয়ে নিবে। গরুর মাংস যত বেশি কষানো হয়, এটা কিন্তু খেতে ততই মজা হয়। আর এই সাইডে আমাদের রোস্ট রান্নাটাও হয়ে গেছে। রান্নাটা কমপ্লিট হতে হতেই আপনাদেরকে কিছু কেনাকাটা দেখাই। আমাদের যে আগের রাইস কুকারটা ছিল, সেটা কিন্তু একদমই ভালো ছিল, কোনোই সমস্যা ছিল না। তারপরে আসলো আমার আগমন। আমি গিয়েছিলাম রাইস কুকারে একটু পানি গরম করতে, আর তারপরে কি হলো আমি জানি না, একদম আমি যেভাবে রাইস কুকার ইউজ করতে হয় সেইভাবেই করেছি, উল্টাপাল্টা কোনো কিছুই করিনি। কিন্তু আমি হাত দেওয়ার পর থেকে ওই রাইস কুকার আর চালুই হচ্ছে না, মানে কোনোভাবে ওটাকে আর চালু করা যাচ্ছে না। সো কি আর করার, নতুন রাইস কুকার কিনতেই হলো। আর আমাদের এই রাইস কুকারটার কালারটাও কিন্তু একদম সেম টু সেম আগেরটার মতোই। এখানে হচ্ছে দুইটা প্যান আছে, আর উপরে স্টিম করার জন্য আলাদা একটা পোর্শন আছে। আজকে প্রচণ্ড পরিমাণে ক্ষুধা পেয়েছে আমার, এখনও রান্নাবান্না কমপ্লিটই হয়নি, কিন্তু আমার আর সহ্য হচ্ছিল না, তার জন্য আমি এখনই খেতে বসে পড়লাম। এই যে দেখুন কি সুন্দর করে সব কিছু রান্নাবান্না করে রেডি করা হয়েছে। জাস্ট রোস্টটা রান্না হয়নি, যাই হোক সেটা পরে খাবো। তো আমি প্রথমে পোলাও নিয়ে নিলাম। পোলাওটা একদম খুব সুন্দর ঝরঝরে হয়েছে, দেখেই মনে হচ্ছে অনেক মজা হবে। এই টমেটো সালাদটা কিন্তু আমি খাই না, জাস্ট প্লেটে একটু সুন্দর দেখানোর জন্য নিলাম, ভিডিও করার জন্য। এরপরে এটা উঠিয়ে রাখবো। সাথে একটু পেঁয়াজ আর কাঁচামরিচ নিলাম। আমার প্লেটটা সুন্দর করে রেডি করতে করতে রোস্ট রান্নাটা হয়ে গেছে। আম্মু একদম তাড়াতাড়ি করে রোস্টটা তুলে এনে আমার প্লেটে দিয়ে দিল। আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।